দিকে রয়েছে শুধু শাকের যে পাতাটা মানে মাথার দিকেরটা ওইটা নিয়েছি। এগুলো আমি খুব সুন্দরভাবে ধুয়ে নেব। তো ফাইনালি আমি শাক ধোয়া শেষ করে একটি চুলায় একটি পাতিল বসিয়ে দিয়ে এখানে আমি শাকগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দেব অল্প পরিমাণে লবণ, যেহেতু শাকটা কমে যাবে। এখানে আমি মোটা করে কেটে রাখা অর্ধেক পেঁয়াজ দিয়ে দিলাম, আর যার যার ঝাল অনুযায়ী কাঁচামরিচ, আমি এখানে মোট 5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। শাক কমে একদম একটুখানি হয়ে গেছে, এই পর্যায়ে আমি শাকগুলোকে এভাবে গালিয়ে দেব। শাকটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। শাক বাগার দেওয়ার জন্য এখানে আমি পরিমাণের মতো তেল দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা 2 কোয়া রসুন ইন্ডিয়ান, আর হচ্ছে গিয়ে একটা পেঁয়াজ। পেঁয়াজ আর রসুনটা আমি এভাবে আধা ভাজা করে নিয়েছি, মানে হালকা লাল লাল কালার এসেছে। এই মুহূর্তে আমি শাকটা ঢেলে দেব। আমি শাকটা খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নিচ্ছি। তো শাক কিন্তু আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে। তোমরা কিন্তু অবশ্যই এভাবে শাক ভাজিটা ট্রাই করবে, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটি ক্লিক করে দেবে। সবাই সবার পাশে থাকবে। ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।